সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য বন্ধুরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আরেকটি নতুন চাকরির ইনফরমেশন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো বন্ধুরা কি সেই চাকরি এবং কিভাবে এখানে আপনারা আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সমস্ত ডিটেলস আমি জানিয়ে দেবো এই ভিডিওতে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে আপনাদের নিয়োগ করতে চলেছে ICMR এর একটি তরফ থেকে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করতে চলেছে। বলতে পারেন এটা কিন্তু একটা হেলথ ভলান্টিয়ার পদে আপনাদের নিয়োগ করতে চলেছে। এখানে কিন্তু আপনাদের কোনো রকম কোনো আবেদন মূল্য লাগবে না, মানে আপনাদের আবেদন করতে কোনো রকম কোনো টাকা লাগবে না। আপনাদের কিন্তু শুধুমাত্র ফোন কলের মাধ্যমে মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু এখানে আপনারা চাকরির সুযোগ পাবেন। তো বন্ধুরা কি সেই চাকরি, আপনাদের এজ লিমিট কত লাগবে, বেতন কত দেওয়া হবে, কোথায় আপনাদের নিয়োগ করতে চলেছে, কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত ডিটেলস জানাচ্ছি এই ভিডিওতে, তাহলে আপনি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনে একটা নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটিশটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওর শেষে বলে দেবো, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট, এখানে কিন্তু 23/7/2020 এই তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু তাদের মেমো নাম্বার দেওয়া রয়েছে ICMR এর তরফ থেকে। এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস। তো আপনাদের আমি স্টেপ বাই স্টেপ আপনাদের এখানে জানিয়ে দিচ্ছি যে কিভাবে এখানে আপনারা আবেদন করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের আবেদন করার লাস্ট ডেট 30/7/2020 বিকেল 5টা পর্যন্ত, এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এবং এখানে কিন্তু আপনাদের 6 মান্থের জন্য টেম্পোরারিভাবে এখানে নিয়োগ করবে। তো যদি আপনার পারফরমেন্স ভালো থাকে, মানে আপনার এক্সপিরিয়েন্স ভালো দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে পরবর্তীকালে পার্মানেন্ট হয়ে যেতে পারেন। এখানে কিন্তু ফার্স্ট যে পোস্টটি রয়েছে এখানে কিন্তু টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনাদের যে জবটি হবে সেটা কিন্তু বাইরে হবে, দেখতে পাচ্ছেন এখানে পুনে, মুম্বাই, তারপরে ব্যাঙ্গালোর, কেরালা এইসব জায়গায় কিন্তু আপনাদের জব হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট যে জবটি রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান। তো টেকনিশিয়ান পদে এখানে পুনেতে 8টি রয়েছে এবং মুম্বাইতে 2টি এবং ব্যাঙ্গালোরে 2টি এবং কেরালাতে 2টি। এবং দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বেতন দেওয়া হবে 18,000 টাকা। এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং DML যদি থাকে তাহলে আপনারা সায়েন্সে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আপনারা কিন্তু মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবেন, সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনাদের বয়স সীমাটা হচ্ছে 30 বছরের মধ্যে হতে হবে, 18 থেকে 30 বছর। তারপর এখানে 2 নম্বর যেটি বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, এখানে পুনেতে 3টি, মুম্বাইয়ে 1টি এবং ব্যাঙ্গালোরে 2টি। এবং আপনাদের এখানে বেতন দেওয়া হবে দেখুন 31,000 টাকা। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে এবং সায়েন্স বিষয় নিয়ে, অথবা আপনাদের কিন্তু মাস্টার ডিগ্রি থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন যদি এক্সপিরিয়েন্স থাকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর যেটি বলা রয়েছে সবটার ক্ষেত্রে কিন্তু বয়স একই, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো সবটার ক্ষেত্রে বলতে 3 নম্বর পর্যন্ত কিন্তু আপনাদের বয়স একই। তো এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর টেকনিশিয়ান অফিসার, এখানে কিন্তু পুনেতে রয়েছে 8টি, মুম্বাইয়ে রয়েছে 2টি। আপনাদের বেতন দেওয়া হবে 32,000 টাকা। এখানেও কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে এবং যদি পোস্ট গার্ডের যদি ডিগ্রি করা থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বর যেখানে রয়েছে এখানে বয়স সীমা চাওয়া হচ্ছে আপনাদের 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 4 নম্বর যেটি রয়েছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে পুনেতে 3টি, মুম্বাইয়ে 1টি, কেরালাতে 3টি। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার বেতন দেওয়া হবে 17,000 টাকা। তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন, অথবা আপনাদের কম্পিউটারে একটু স্পিড থাকতে হবে। আপনাদের কিন্তু মানে কম্পিউটারে টাইপ করে আপনাদের 15,000 কি উঠাতে হবে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে, মানে স্পিড টেস্ট, মানে আপনার যদি হাত স্পিড থাকে তাহলে এখানে আপনারা আবেদন করে দিতে পারেন। তো বন্ধুরা এটা কিন্তু একটা ভালো ধরনের একটা চাকরি, তো অবশ্যই এটা কিন্তু একটা সরকারের আন্ডারের চাকরি, এখানে আপনারা আবেদন করে দিতে পারেন। এবং এখানে আপনাদের বয়স সীমা চাওয়া হচ্ছে দেখুন 25 বছরের মধ্যে হতে হবে, 18 থেকে 25 বছর হলে আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বর রয়েছে জুনিয়র ক্লার্ক, এখানে জুনিয়র ক্লার্ক পদে যারা আবেদন করবেন, পুনেতে রয়েছে 6টি এবং মুম্বাই রয়েছে 1টি এবং বেতন দেওয়া হবে 16,000 টাকা। এখানেও কিন্তু আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, অথবা আপনাদের মিনিটে 35টি ওয়ার্ড টাইপ করে উঠাতে হবে। এই সমস্ত যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে, বা ইংলিশে আপনার উঠাতে হবে বা হিন্দিতে উঠাতে হবে, এই যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের বয়স সীমা চাওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 25 বছরের মধ্যে হতে হবে। তারপর এখানে 6 নম্বর যেটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাল্টিটাস্কিং, মানে MTS পদে যারা আবেদন করবেন, মুম্বাইতে 1টি রয়েছে, আপনাদের বেতন দেওয়া হবে 15,800 টাকা। এবং এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এখানে আপনাদের মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, সেটা বুঝতেই পারছেন বন্ধুরা। তো SSC যে কোনো আপনাদের স্কুল থেকে আপনারা মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন, কোনো রকম কোনো আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। এবং দেখতে পাচ্ছেন এখানে বয়স সীমা চাওয়া হচ্ছে 25 বছরের মধ্যে হতে হবে। তো বন্ধুরা এই ছিল আপনাদের চাকরির যে ভ্যাকান্সি সেগুলো। এবার আপনারা কিভাবে আবেদন করবেন সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তো এই নোটিশের লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে, সেখান থেকে আপনাদের
ডাউনলোড করে নিতে হবে এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। যদি চান সমস্ত ডিটেলসগুলো আপনারা পড়তে পারবেন। এখানে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে, এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু আপনাদের ডেট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে কত তারিখ লাস্ট ডেট সেটা কিন্তু দেওয়া আছে, এখানে আসলে আপনারা দেখতে পাবেন। এবং তাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আপনারা লিঙ্ক আপনারা গিয়ে আপনারা ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পারেন, কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা এবার কথা হচ্ছে আপনারা এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনাদের উপরে চলে যেতে হবে। উপরে ফার্স্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 4টি লোকেশন দেওয়া আছে, মানে 4টি ইমেল। এই ইমেলে একটা ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনাদের কী করতে হবে, ইমেলে পাঠিয়ে দিতে হবে। এবং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা পাঠাবেন এবং কীভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন তো সেই পোস্টের নাম এখানে কিন্তু লিখে দিতে হবে এবং লিখে দেওয়ার পর এখানে কিন্তু তার লোকেশনটা দিয়ে দিতে হবে। লোকেশন বলতে এটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো লোকেশন বলতে আপনি এই যে লোকেশন দেখতে পাচ্ছেন, যদি পুনে হয় তো আপনি যদি ফার্স্ট আমি বলছি এমটিএস পদে যদি আবেদন করেন, মুম্বাইতে একটি রয়েছে ধরুন, তো মুম্বাইয়ের যে লোকেশনটা রয়েছে দেখতে পাচ্ছেন মুম্বাই এখানে লেখা রয়েছে, তো আপনি লোকেশনে মুম্বাই দেবেন এবং এখানে আপনি যে পদের জন্য আবেদন করবেন এখানে লিখে দেবেন যে এমটিএস পদ। আপনি যদি এমটিএস পদে আবেদন করেন তো সেটা এখানে লিখে দেবেন। তো লিখে দেওয়ার পর আপনাদের কী করতে হবে, আপনাদের যে মেল রয়েছে সেই মেইলে আপনাদের পাঠিয়ে দিতে হবে। ধরুন আপনি পুনেতে অ্যাপ্লাই করছেন, তাহলে আপনার পুনের একটি মেল দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা ফার্স্ট এই মেইলে আপনাদের পাঠিয়ে দিতে হবে স্ক্যান করে। তারপর দেখতে পাচ্ছেন মুম্বাই, তো মুম্বাইয়ের যে পদের জন্য আপনি আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন মুম্বাইতে 2টি, এখানে প্রতিটাই মুম্বাইতে একটি। তো মুম্বাইয়ের জন্য যারা আবেদন করবেন তারা লোকেশন মুম্বাই দেবেন এবং আপনাদের এই মেলে কিন্তু আপনাদের ফর্মটি পাঠিয়ে দিতে হবে স্ক্যান করে। তো কোন ফর্মটি পাঠাতে হবে সেটা একটু আপনাদের আমি ইন ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তো আপনারা যে ফর্মটি আমি দেখালাম এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। আমি কিন্তু আবার একবার আপনাদের দেখে দিচ্ছি, এই ফর্মটি এখানে ফিল আপ করতে হবে। এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করার পরে নিচে একটা বায়োডাটা ফাইল আপনারা দেখতে পাবেন বন্ধুরা। এখানে কিন্তু একটা বায়োডাটার মতো একটা ফরম্যাট দেওয়া রয়েছে, এখানে আপনার লোকেশন দিয়ে দেবেন আমি যেভাবে বললাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দেবেন, এখানে আপনার বাবার নাম দেবেন, সমস্ত ডিটেলস কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ ভরে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন একদম সিম্পল, সমস্ত ডিটেলস ভরে দেওয়ার পর আপনাদের কী করতে হবে, এখানে ডেট বসাবেন, প্লেস দেবেন, আপনার সই করবেন। তারপর এটাকে আপনারা স্ক্যান করবেন। স্ক্যান করে দেওয়ার পরে আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন তো প্রতিটা পোস্টের জন্য আলাদা আলাদা এখানে মেল দেওয়া রয়েছে বন্ধুরা। আমি আপনাদের আবার একবার দেখিয়ে দিচ্ছি, এই যে মেল, প্রতিটা পোস্টের জন্য 4টি পোস্ট রয়েছে। এই পোস্টের জন্য আপনারা যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের মেইলে আপনারা পাঠিয়ে দেবেন এবং তার লোকেশন দিয়ে দেবেন। তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য একটা চাকরির ইনফরমেশন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মিনিস্ট্রি অফ হেলথ অফ ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো এটা কিন্তু একটা গভর্নমেন্টের চাকরি। তো এখানে কিন্তু আপনারা আবেদন করে দিতে পারেন, একটা সরকারি চাকরি কিন্তু। তো অবশ্যই এখানে আপনারা যারা ইন্টারেস্ট রয়েছেন তারা অবশ্যই আবেদন করে দিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য একটা বড় গুড নিউজ, বড় একটা চাকরির ইনফরমেশন। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং একটা কমেন্ট করবেন এবং অবশ্যই আপনার জেলার নামটি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনার জেলায় যখনই কোনো চাকরির ইনফরমেশন আসবে তখনই কিন্তু আমরা সবার আগে ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে এবং নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।